ভাই যতবারই টিভি নেই টিভি ভেঙে ফেলে ভাই। এমন কোন টিভি আছে কিনা আপনার যাদের বাবু আছে অথবা যাদের বাসায় বাচ্চা রয়েছে, চঞ্চল বাচ্চা রয়েছে, আচ্ছা, মানে তারা ঝাড়ু ফেঁকে দিলে বা রিমোট ফেঁকে দিলেও কোনো কিছু হবে না, এমন কোন টিভি আছে আপনার কাছে? আমার হাতে কি এটা দেখছেন ভাই? ভাই এটা তো রিমোট দেখতে এটা পাচ্ছি। রিমোট। হুম হুম। হ্যাঁ, এটা যদি মনে করেন যে আপনারে এরকম ভাবে যদি ছেলে মারে, এ ভাই ভেঙে যাবে তো এটা? কোনো ভাঙা সুযোগ নয় ভাই। এটা হচ্ছে ডাবল গ্লাসের টিভি। আচ্ছা। আপনার বাসায় যদি ছোট বাবু থাকে, অনেক চঞ্চল বাবু থাকে, যে অনেক সময় খেলার চলে বলেন রাগ পাইলে বল টল ছুড়ে মারে, সেক্ষেত্রে কোনো কিছুই হবে না। এটা প্রাইস রাখতেছেন কত ভাই? এই প্রোডাক্টটি হচ্ছে হলো দুইটা ভেরিয়েন্টের হবে। একটা হচ্ছে হলো ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ, হ্যাঁ হ্যাঁ। আরেকটা আছে ভয়েস কন্ট্রোল ছাড়া। আচ্ছা। যেটা ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ সেটার প্রাইস পড়বে হচ্ছে 14,500 টাকা। আচ্ছা। আর যারা ডাবল গ্লাস শুধুমাত্র ভয়েস কন্ট্রোল লাগবে না, শুধু ডাবল গ্লাস হলেই হবে, তাদের প্রাইস পড়বে 13,500 টাকা, মানে 1,000 টাকার কম বেশি। ভাই যদি আমার 43 ইঞ্চি লাগে? 43 ইঞ্চি তো আছে তো ভাই, আছে 43 না? ইঞ্চি তো ভাই সেম ভেরিয়েন্টের আছে। এটাও ডাবল গ্লাস? এটাও ডাবল গ্লাস। আচ্ছা। এটা প্রাইস কত ভাই? 43 ইঞ্চিতে ডাবল গ্লাসের মধ্যে দুইটা ভেরিয়েন্টের হবে। আচ্ছা। যারা ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ নিতে চান তাদের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 24,000 টাকা। আচ্ছা। আর যারা ভয়েস কন্ট্রোল ম্যান্ডেটরি না, তাদের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 23,000 টাকা। অনলি 23,000 টাকা দিয়ে এই প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন। আর যদি বলেন যে ভাই আমার ছোট বাবু নাই, আমার হলেই হলো টিভি, সিঙ্গেল গ্লাস? সিঙ্গেল গ্লাসের হবে। আচ্ছা। সিঙ্গেল গ্লাসের মধ্যে দুইটা ভেরিয়েন্টের হবে। এটা হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গেল গ্লাস, আপনার ভয়েস কন্ট্রোল ছাড়া, যাদের বাজেট কম, 32 ইঞ্চি টিভি নিতে পারবেন হচ্ছে মাত্র 12,500 টাকা দিয়ে। আর 43 ইঞ্চি টিভি নিতে পারবেন হচ্ছে মাত্র 19,800 টাকা দিয়ে। আপনার 43 ইঞ্চি সিঙ্গেল গ্লাস, এগুলাতে কিন্তু সবগুলা প্রোডাক্টে 1 বছরের পার্টস প্যানেলের গ্যারান্টি পাবেন, 3000 প্লাস টিভি চ্যানেল পাবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। একটা টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে, শুধু আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। যদি আপনি আপনার প্রোডাক্ট বাসায় যাওয়ার পরে রিসিভ না করেন, কথা কাজে মিল না থাকলে, তাহলে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জটা জরিমানা করতে হবে।